আসসালামু আলাইকুম। ঠিকই স্বর্গে গেলেও ধান ভাঙে, এই কথাটি আমরা প্রচলিত সবসময় হরহামেশাই শুনে থাকি। আজকে আপনাদের এমন প্রাচীন ঐতিহ্য সম্পূর্ণ একটি গোপন তথ্য ও ইতিহাস জানাবো, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, তাহলে গ্রাম বাংলার একটি প্রাচীন ইতিহাস সম্পর্কে গোপন একটি তথ্য জানতে পারবেন। তো এই যে দেখছেন, এখানে একটি ঢেকিতে আটা কোটা হচ্ছে, অর্থাৎ চালের আটা কোটা হচ্ছে বা আটা বানানো হচ্ছে। এখন ডিজিটাল মেশিন দ্বারাই এরকম আটা রহরহ তৈরি হয়ে থাকে, কিন্তু ঢেকিতে ঢেকি ছাটা আটা আর হচ্ছে মেশিনের আটার মধ্যে অনেক অনেক ফারাক, অনেক পার্থক্য রয়েছে। আপনারা যারা গ্রামে আছেন তারা অবশ্যই, যারা এই চালের আটা দিয়ে পিঠা বা বিভিন্ন কিছু বানিয়ে খেয়েছেন, তারাই বুঝবেন এর মজাটা কেমন। আর যে ইতিহাসটা বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে প্রাচীন যুগে এই মানুষগুলো এই ঢেকি দিয়েই চাল বের করতো ধান থেকে, অর্থাৎ ঢেকি ছাটা চাল যাকে বলা হয়। অনেক সময় অনেক পরিশ্রম ব্যয় করে চাল পেত তখন। এখন তো মোটামুটি 1 মণ ধান চাল বের করতে প্রায় 5 থেকে 10 মিনিটের ভিতরেই হয়ে যায়। আর তখনকার দিনে এই ঢেকিতে চাল বের করতে গেলে প্রায় 1 বেল, অর্থাৎ 4 ঘন্টা 5 ঘন্টার মতো সময় লাগতো। এই জন্য এটি একটি ঐতিহ্যবাহী ঢেকি, যে ঢেকিটির বয়স হচ্ছে প্রায় আপনার 40 থেকে 45 বছরের মতো। এখনও টিকে রয়েছে ঐতিহ্যবাহী এই ঢেকিটি। আমার ভিডিও যদি ভালো লাগে, গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে যদি আপনার ভালো লাগে, আর আপনারা সবাই জানেন আমি একজন পশু সেবক, তো এই জন্যই আমার গ্রামগঞ্জে ঘুরতে হয়। ঘুরতে ঘুরতে এরকম ঐতিহ্যবাহী জিনিস দেখে নিজেও অবাক হলাম, এবং আপনাদেরকেও দেখানোর জন্য ভিডিওটি করলাম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে, আর সবাইকে এই ঐতিহ্যের কথা ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন।